তুমি যেতে পারোনি নাকি? দৌড়তে পারোনি নাকি? ঘুমোতে পারোনি নাকি? তো আজকের ক্লাসে প্রথম যেই সেন্টেন্স স্ট্রাকচার তোমাদের শেখাবো, সেই সেন্টেন্স স্ট্রাকচারকে অ্যাপ্লাই করে এই কথাগুলিকে তোমরা ইজিলি ইংরেজিতে বলতে পারবে। তো সেই সঙ্গে আরও সেন্টেন্স স্ট্রাকচারস রয়েছে, যে সেন্টেন্স স্ট্রাকচারসগুলোকে অ্যাপ্লাই করে তোমরা তোমাদের ডেইলি লাইফের প্রচুর কথা ইংরেজিতে বলতে পারবে। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর ক্লাসটি দেখার পর যাদের ভালো লাগবে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট বা শেয়ার করতে ভুলবে না। তো প্রথম যেই সেন্টেন্সগুলোর কথা বললাম, তুমি যেতে পারোনি নাকি, যে তুমি বলতে পারোনি নাকি, তো এই কথাগুলিকে এবার আমরা ইংরেজিতে বলবো। তো শুরুতে আমরা নিয়ে আসবো couldn't। এই could not কথাটি শর্ট ফর্ম এখানে couldn't you go, যেতে পারোনি নাকি। তো এই স্ট্রাকচারকে ফলো করে তুমি বলতে পারোনি নাকি, তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো couldn't you tell, তুমি বলতে পারোনি নাকি। তো এই স্ট্রাকচারকে ফলো করে তুমি খেতে পারোনি নাকি, couldn't you eat, তুমি লিখতে পারোনি নাকি, couldn't you write। তো শুরুতে couldn't, তারপর you, তারপর নিয়ে আসবো আমরা ভার্বের মেইন ফর্ম। তো এই স্ট্রাকচারকে অ্যাপ্লাই করে হাজারো সেন্টেন্স তোমরা আজকেই তৈরি করে ফেলতে পারবে। তো এরপর সেন্টেন্স স্ট্রাকচারগুলি মনোযোগ সহকারে লক্ষ্য করো। যে প্রয়োজন হলে সকালে এসো, মানে যদি প্রয়োজন পড়ে, প্রয়োজন হয় সকালে এসো, প্রয়োজন হলে আমাকে ফোন করো। তো এই কথাগুলি আমরা প্রচুর বলে থাকি। তো এই কথাগুলিকে এবার আমরা ইংরেজিতে বলতে শিখব। প্রয়োজন হলে সকালে এসো, এই সেন্টেন্সটাকে আমরা বলবো কাম ইন দ্য মর্নিং, কাম ইন দ্য মর্নিং ইফ নিডেড, কাম ইন দ্য মর্নিং ইফ নিডেড, প্রয়োজন হলে সকালে এসো। তো এই সেন্টেন্সটাকে আমরা এভাবে বলতে পারি ইফ নিডেড কাম ইন দ্য মর্নিং। তো ইফ নিডেড কথাটাকে যদি আমরা সেন্টেন্সের শুরুতে নিয়ে আসি, সেক্ষেত্রে ইফ নিডেড লেখার পর একটি কমা ব্যবহার করতে হবে। তো ইফ নিডেড কাম ইন দ্য মর্নিং, প্রয়োজন হলে সকালে এসো। তো পরের সেন্টেন্সটি প্রয়োজন হলে আমাকে ফোন করো। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, তো শুরুতে যদি নিয়ে আসি ইফ নিডেড, ইফ নিডেড কল মি, ইফ নিডেড কল মি, বা কল মি ইফ নিডেড, প্রয়োজন হলে আমাকে ফোন করো, প্রয়োজন হলে চলে আসো, প্রয়োজন হলে তোমার ভাইকে ফোন করো। তো এই স্ট্রাকচারকে ফলো করে তোমরা এই কথাগুলিকে ইজিলি তৈরি করতে পারবে। তো এরপর সেন্টেন্সটি রয়েছে প্রয়োজন হলে আমি তাকে ফোন করব, যদি প্রয়োজন হয়। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, আই উইল কল হার অথবা হিম ইফ নিডেড, ইফ নিডেড, আই উইল কল হার ইফ নিডেড, প্রয়োজন হলে আমি তাকে ফোন করব, প্রয়োজন হলে আমি তাকে পাঠাবো। তো এরকম প্রচুর কথা রয়েছে যেই সেন্টেন্সগুলি তোমরা এই স্ট্রাকচারকে ফলো করে তৈরি করতে পারবে। তো এর পরের সেন্টেন্সটি প্রয়োজন হলে ঝুড়িতে ফল আছে, অর্থাৎ বাবা মা বাড়ি থেকে কোথাও যাচ্ছে, ছেলেকে বলে যাচ্ছে যে প্রয়োজন হলে ঝুড়িতে ফল আছে, প্রয়োজন হলে ফ্রিজে খাবার রাখা আছে, ঠিক আছে। তো এই কথাগুলিকে আমরা কিভাবে বলবো, যে প্রয়োজন হলে ঝুড়িতে ফল আছে, প্রয়োজন হলে ব্যাগের মধ্যে টাকা পয়সাও আছে। তো এই সেন্টেন্সগুলিকে এবার আমরা বলবো প্রয়োজন হলে ঝুড়িতে ফল আছে, তো ফ্রুটস আর ইন দ্য বাস্কেট ইফ নিডেড,
ফুডস আর ইন দ্য বাস্কেট ইফ নিডেড, প্রয়োজন হলে ঝুড়িতে ফল আছে। ঠিক আছে, এবার কথাটাকে যদি আমরা একটু এক্সটেন্ড করে বলতে চাই, ঠিক আছে, সেক্ষেত্রে বলতে হবে ওকে। তো প্রয়োজন হলে প্রয়োজন হলে তোমার কাকা বাড়িতে আছে। তো বলছে যদি প্রয়োজন হয়, কোনো অসুবিধা হয়, তো কাকা বাড়িতে আছে। তো প্রয়োজন হলে কাকা বাড়িতে আছে, এই কথাটাকে আমরা কিভাবে বলবো? ঠিক এই স্ট্রাকচারকে ফলো করে, ইয়োর আঙ্কেল is at home. Your uncle is at home if needed, প্রয়োজন হলে। Your uncle is at home if needed, প্রয়োজন হলে তোমার কাকা বাড়িতে আছে। ওকে, তো এই স্ট্রাকচারকে ফলো করে এই রকম কথাগুলি তোমরা নিজেরা বলার চেষ্টা করবে। পরে আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, তো এই স্ট্রাকচারকে অ্যাপ্লাই করে আরো কিছু সেন্টেন্স আমি তোমাদেরকে শেখাচ্ছি। যে আত্মহারা হয়ে যেও না, সে আত্মহারা হয়ে গেছে। তো আত্মহারা বলতে বোঝায় যে কোনো একটা পরিস্থিতিতে বা কোনো একটা সিচুয়েশনে স্বাভাবিক যে চিন্তা ভাবনা ঠিক সেটা সঠিকভাবে করতে না পারা। তো এরকম ক্ষেত্রে আমরা এই আত্মহারা শব্দটাকে ব্যবহার করে থাকি, যে কারোর কথায় বা কোনো ঘটনার দ্বারা প্রভাবিত হয়ে আত্মহারা হয়ে যাওয়া। তো আত্মহারা হয়ে যেও না, এই কথাটাকে আমরা ইংরেজিতে বলবো ডোন্ট গেট ক্যারিড অ্যাওয়ে। ডোন্ট গেট ক্যারিড অ্যাওয়ে, আত্মহারা হয়ে যেও না। পরের সেন্টেন্সটি, সে আত্মহারা হয়ে গেছে, অর্থাৎ এই যে কথাটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুসারে আমরা তৈরি করব। তো সেক্ষেত্রে সেন্টেন্সটি কিরকম হবে? তো সে আত্মহারা হয়ে গিয়েছে, হি হ্যাজ অর শি হ্যাজ, যেহেতু পারফেক্ট টেন্সে রয়েছে, তো আমরা এখানে গেট ভার্বের অর্থাৎ গেট ক্যারিড অ্যাওয়ে এর যে প্রথম অংশটি ভার্ব অংশটিকে আমরা চেঞ্জ করব। তো থার্ড ফর্মে নিয়ে আসবো, গেটের থার্ড ফর্ম গট। হি হ্যাজ গট ক্যারিড অ্যাওয়ে, হি হ্যাজ গট ক্যারিড অ্যাওয়ে, সে আত্মহারা হয়ে গেছে, মানে তার মাথায় মানে সঠিক সেই চিন্তা ভাবনা সঠিক নেই, সঠিক সিদ্ধান্ত সে নিতে পারেনি, আত্মহারা হয়ে গিয়েছে। তো পরের সেন্টেন্সটি, আমি তার কথায় আত্মহারা হয়ে গিয়েছিলাম। তো এই যে কথাটি সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? মানে তার কথায় আত্মহারা হয়ে গিয়েছিলাম, অর্থাৎ দোষটা তার কথার উপরে আমি চাপিয়ে দিচ্ছি। তো এই সেন্টেন্সটিকে কিভাবে বলবো? যে আই, এখানে আমরা সেকেন্ড ফর্ম নিয়ে আসবো, যেহেতু সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে, তো গেট ভার্বের সেকেন্ড ফর্ম আমরা এখানে ব্যবহার করব, গট ক্যারিড অ্যাওয়ে। আই গট ক্যারিড অ্যাওয়ে, তার কথায়, তো বাই হিজ ওয়ার্ডস। I got carried away by his words. সরি, I got carried away by his words. সত্যি যে দুঃখিত, আমি তার কথায় আত্মহারা হয়ে গিয়েছিলাম, তো ঠিক বুঝতে পারিনি তখন। তো এই যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো আজকে ক্লাসে তোমাদের দেখালাম, এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো বুঝতে যদি তোমাদের কোনো প্রকার অসুবিধে হয়ে থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটা বিষয় অলওয়েজ যেটা তোমাদের মাথায় রাখতে হবে, যে একটি সেন্টেন্স একাধিক উপায়ে বলা যেতে পারে। তো এটাই একমাত্র পদ্ধতি নয় বা একমাত্র শব্দ নয় যে এই শব্দকে অ্যাপ্লাই করে এই সেন্টেন্সগুলোকে বলা যায়।